ভয় লাগছে সব যে ছেলেদের কিছু ক্ষতি হয়ে যাবে নাকি, ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে রাস্তা। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলে। আমি আপনাদেরকে একটা রাস্তা দেখাচ্ছি, যে রাস্তাটা আপনার ইন্দাস স্টেশন থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরে গেছে। দীর্ঘ 5-6 বছর এই রাস্তা মেরামত করা হয়নি। স্থানীয়দের অভিযোগ যে আমরা বারবার পঞ্চায়েত বিডিও অফিসে বলেছি, সকলে আশ্বাস দিয়েছেন যে কাজ হবে, কাজ হবে, কাজ হবে, কিন্তু কাজ এখনো হয়নি। শুধু আশ্বাসই রয়ে গেছে, কেউ তারিখ দেয়নি, সময় দেয়নি বললেন স্থানীয় ব্যক্তিরা। দেখুন, এখানে এমপি বিজেপির, এমএলএ বিজেপির, কিন্তু জেলা পরিষদ পঞ্চায়েত তৃণমূলের। সরকারে তৃণমূল আছে, কিন্তু তৃণমূল সরকার কি সবাই জানে, কিন্তু এর দায় বর্তায় এমএলএ এমপির কাঁধেও বর্তায়। এদেরকে দায়িত্ব নিতে হবে। ইন্দাস থানার এবং আপনার বিষ্ণুপুর লোকসভার মানুষ বিজেপিকে নির্বাচিত করেছে, এমপি এমএলএ দিয়েছে, তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। কিন্তু রাজ্য সরকারে যেহেতু তৃণমূল আছে, তার জেলা পরিষদ, তার পঞ্চায়েত থেকে এই কাজটা করার আবেদন জানিয়েছেন স্থানীয় জনগণ। চলুন স্থানীয় মানুষ কি বলছেন আপনাদেরকে শোনাবো। কতদিন ধরে এই অবস্থায় অবস্থা হয়েছে? বছর 3-4 বছরে এরকম অবস্থা হয়েছে। এরকমই অবস্থা? এরকম অবস্থা। আপনারা কি জানিয়েছিলেন বিডিও অফিস বা পঞ্চায়েতে? হ্যাঁ, জানানো হয়েছিল। তারপর এইগুলো ছোট পরপর 3টে মার্ডার হয়ে গেছে, গাড়ি চাপা গেছিল এই রাস্তার জন্য। এই রাস্তার জন্য এই অবস্থা। একটা কিষান মান্ডির সামনে, ওইখানে একজন গলার কেটে ওখানে চলে গেল। এখানে দুজনকার মাথা একবারই ফুটে গেল। এখন এই অবস্থার মধ্যে 3টে মার্ডার হয়েছে। ওটা তো বড় বড় বলছি তো, হ্যাঁ নেতারা বলছে হচ্ছে, হবে, দিচ্ছি, দেবো। এমন জায়গা হয়ে রয়েছে, একবার ইন্দাস স্টেশন থেকে নিয়ে একবারই চেকপোস্ট পর্যন্ত এই হাল। আর গ্রামের ভিতরটা বেশি এই হাল। দেখুন এখন 1 ফুট পর্যন্ত গর্ত, এমনকি মাছ পর্যন্ত দেখুন উঠে চলে আসছে। মানে এইসব মাছ পর্যন্ত। স্কুল আছে, স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতেরও তো অসুবিধা হয়, বিরাট কষ্ট হচ্ছে। বাচ্চা ছেলেরা আপনাদেরও তো বাজার ঘাট আসতে অসুবিধা হয়। হ্যাঁ, বাজার ঘাট আসতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কি চাইছেন এখন এই রাস্তাটা? আমরা চাচ্ছি এবারে রাস্তাটা যাতে একটু ভালো করে সংস্কার করে দেয়, এবং যাতে স্কুলের ছেলেগুলো স্কুল কলেজ যেমন করতে পারে। সামনেতে রয়েছে হাট মার্কেট করতে গেলে কষ্ট হচ্ছে, যাতে কোনো রাস্তাটা বাগালে যাতে কোনো মানুষ যাতায়াত করতে পারে, সেই জন্য আমরা এটাই অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম হলো শেখ মুর্শিদ আলী, বাড়ি চিচিঙ্গা। মাসে কতদিন ধরে খারাপ পড়ে আছে? এই রাস্তাটা বহুত দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। হ্যাঁ। এটা কি এখন সারাচ্ছে না কেন কি জানেন? রাস্তাটা বাগাচ্ছে না তো। না, এত বলা হচ্ছে আর হচ্ছে রাস্তাটা বাগাচ্ছে না, রাস্তাটা একদম বেজাত হয়ে গেছে। এখন কি চাইছেন? এখন বলছি যে আমরা যে রাস্তাটা যেন ভালো হয়। হ্যাঁ, রাস্তাটা যেন বাগিয়ে দেয়, ছেলে মেয়েরা ভালো যাবে। আর যাদের সামনে স্কুল আছে, ছেলে মেয়েরা পড়ে যাচ্ছে। ওই যে সামনে আগে 3টা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এটা কতদিন ধরে খারাপটা হয়ে পড়ে রয়েছে এভাবে? ওইটা প্রায় 4-5 বছর। 4-5 বছর কোনো কাজ হয়নি? না। এখানে যে আপনাদের জনপ্রতিনিধি বা পঞ্চায়েত বিডিও অফিসে জানিয়েছিলেন? বলছে যে খালি বলছে হবে হচ্ছে, বলছে খালি সব হবে আশ্বাস দিচ্ছে, কখন হবে জানেন না? না, সেটা জানেন না। কেউ টাইম বলছে না, খালি বলছে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে মায়াবী দাস। বাড়ি রোল। পাল্টাচ্ছে? হ্যাঁ, পাল্টাচ্ছে, গাড়ি পাল্টাচ্ছে। আমাদের গাড়ি ভেঙে যাচ্ছে, আমরা গরিব মানুষ। এই রাস্তাটা কতদিন এইভাবে পড়ে আছে? এইটা মোটামুটি প্রায় 1.5-2 বছর এভাবে তাড়াতাড়ি হয়, এটাই আমরা সরকারের কাছে আবেদন করবো। আর একটা জিনিস, এই এলাকার মানুষ তো কিন্তু টিএমসি কে ভোট দেয়নি, এমপি বিজেপির, এমএলএ বিজেপি, তাদেরকে তো দেখা যাচ্ছে না, কি বলবেন? তাদেরকে দেখা দরকার রাস্তাটা। হ্যাঁ, যাই হোক, আপনার নামটা পরিচয় বলবেন? আমার নাম শেখ জিয়ারুল, বাড়ি রোল গোপালনগর। রাস্তার যে হাল কি বলো, রাস্তা তো সরকার চোখে দেখতে পায় না। না, একদম দেখতে হয় না। কোন নেতা বলো, বিজেপি নেতা সব এসব তো চোখে দেখতে হয় না। ভোটের সময় সব দেখতে হবে। ভোটের সময় ভোট চাইতে 2026-এর সামনে ভোট, কি বলবেন? সারা কিছু পাবে না তো। রাস্তায় যে ছেলেগুলো স্কুল আছে, তাদের তো সবচেয়ে বড় কষ্ট ওই জায়গাটা। ভয় লাগছে সব যে ছেলেদের কিছু ক্ষতি হয়ে যাবে নাকি, ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে রাস্তা। আরে এই গাড়ি চলে, বাস তো যে কোনো মুহূর্তে আর ভেঙে গুল্লা কেটে পড়ে থাকে তো।
যেগুলো আমাদের টোটো কতবার ছিটকি পড়া গেছে, কত রুগী লিয়াতে গেছে, সে আসে না, অ্যাম্বুলেন্স দিয়ে ঘুরে আসে না, অ্যাম্বুলেন্স করে রাখতে হয়, অ্যাম্বুলেন্স আসতে চায় না, বলে তোমার ভ্যানে করে এসো, রেস্কাইলে এসো, এরকম করে বলে। উনি অ্যাম্বুলেন্স আসতে চায় না এই রাস্তাতে, সবচেয়ে বড় কথা এই জায়গায়। কি চাইবেন, কি দাবি করবেন? দাবি একটাই সরকারের কাছে, যে বিজেপি সরকারকে এমপি করে যে চোরগুলো, ওই চোরগুলো তার পাত্তাই দিবে না। তা তোমাদের তৃণমূল সরকারকে বলা হয় যে যেহেতু একটু মেরামত করা হয়, এটাই আশা করবো। তৃণমূল সরকারের কাছে আবেদন, কিন্তু তৃণমূল সরকারের যেহেতু এমপি এমএলএ নাই, ওর জন্য আবেদন আশা করে থাকবে। যেহেতু পঞ্চায়েত বা জেলা পরিষদ তৃণমূলের হাতে, ওরা যদি কাজ একটু যদি কিছু মেরামত করে দেয় ব্যাস খুব ভালো হয়। ভালো হয়। খুব রাস্তাঘাটের অবস্থা যা সংকটজনক একদম। আপনার নাম পরিচয়? শেখ করিম। শেখ করিম, বাড়ি বাগানপাড়া। আমি আপনাদেরকে দেখাবো, বলছি রাস্তাটা কেমন হাল, কি বুঝছেন? হাল যা অবস্থা, তো গাড়ি তো পাল্টি হয়ে যাবে, গাড়ি যাবে না রাস্তায়। কতদিন এইভাবে গাড়ি চালাচ্ছেন? গাড়ি চালানো যায় না, গায়ে জোরে চালাতে হচ্ছে, কি করবো প্যাসেঞ্জারের সুবিধার জন্য। আরে আসলে কত বছর এইভাবে বহুদিন ধরে পড়ে আছে, এখন বলা যাবে না কতদিন। তো এবারে গাড়ি তো যে কোনো সময় পাল্টি হয়ে যেতে পারে। পাল্টি তো হবে, হচ্ছে তো, কত গাড়ি আটকাচ্ছে, ওইভাবেই যেতে হচ্ছে, কি করবো জনগণের জন্য। এই রাস্তায় কত গাড়ি চলে আপনার? আমার 4 রান চলে। 4 রান। আপনার নামটা একটু বলবেন? আমার শেখ মিরাজ, বাড়ি বাড়ি মিরাজ পাতাল দিঘি।